নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ভিডিওটা আমি স্টার্ট করছি। ঘুম থেকে উঠতে উঠতে আজকে দেরি হয়ে গেল, সকাল 8টা বাজে এখন। আর এখন আমি ঘরের কাজগুলো আগে সেরে নিয়ে তারপরে আস্তে আস্তে রান্নাঘরের কাজগুলো করব। আর গতকালকে যেহেতু ঘর ঝাড়া হয়েছিল, তো ওই কারণে অনেক জামা কাপড় হয়েছিল, আর সেগুলো ধোয়া হয়নি, তো ওগুলোকে আজকে ধোবো। আবার আজকে ডিউটিও আছে 12টার থেকে। তো আজকে 10টা যেহেতু ডিউটি নেই, ওই কারণে একটা দেখে বাঁচোয়া যে জামা কাপড়গুলো কেচে যেতে পারবো। তো রোজকার দিনে 10টার থেকে ডিউটি হলে সকালে ঘরের কাজ সেরে তারপরে কিন্তু জামা কাপড় কাচাটা আমার আর হয়ে ওঠে না। আস্তে আস্তে আবার সেই 6টা বাজে, 6টা সাড়ে 6টা, তখন এসে তো আর জামা কাপড় কাচা যায় না। তো যাই হোক, একাই সমস্ত কাজটা সামলাতে হয়, এদিক ওদিক করে অফিস বাড়ি। তো ওই কারণে আর কি যতটুকু কাজ আমি করতে পারি ততটুকুই করি, কারণ বেশিরভাগটা দিনের অর্ধেক সময়টা কিন্তু আমার চলে যায় অফিসেই। তো সেই কারণে সেইভাবে যে গুছিয়ে ঘরের কাজ করব সেটা কিন্তু হয়ে ওঠে না। তবে চেষ্টা করি যেই কাজটাই করি না কেন সিরিয়াসভাবে একটু সুন্দরভাবে গুছিয়ে করার চেষ্টা করি। হয়তো এক এক সময় হয়, এক এক সময় হয়ে ওঠে না। একা হাতে আর কত দিকটাই বা হবে আর কি। সেই কারণে আর কি যতটুকু পারি ততটুকুই করার চেষ্টা করি আর কি। তবে আমি একটা জিনিস সবসময়ই বিশ্বাস করি যে সমস্ত কাজই কিন্তু সিরিয়াসভাবে না করলে সেই কাজটায় সফলতা পাওয়া যায় না। সে যে কাজই হোক না কেন, বাড়ির কাজই হোক বা বাইরের কাজ বা যে কোনো কাজ। তো আমি সবসময় চেষ্টা করি সেগুলোকে গুছিয়ে করতে, তবুও সবসময় গুছিয়ে করে উঠতে পারি না। তবুও নিজেকে সবসময় ব্যস্ত রাখতেই ভালোবাসি। আর সবসময় নিজেকে ব্যস্ত রাখলে কিন্তু তার রিটার্ন সবসময় পাওয়া যায়। সেটা যদি দেরিতে হয় তবুও কিন্তু পাওয়া যায়, আর এটা আমি বিশ্বাস করি। আর রিটার্নে যদিও বা কিছু নাও পাওয়া যায় বা নাও পাই, তবুও নিজেকে ব্যস্ত রাখতে ভালোবাসি। কারণ লোকে কী সমালোচনা করলো সেই সব দিকে কান না দিয়ে আমার মনে হয় নিজেকে নিয়ে সবসময় ব্যস্ত থাকাটাই ভালো। আমি এমন অনেককে দেখেছি যারা কিনা বাড়ির সমস্ত কাজকর্ম করে, সংসার সামলায়, সব কিছুই করার পরে যেই টাইমটা ফাঁকা থাকে সেই টাইমটা হয়তো অনেকে মিলে একসাথে গসিপ করতে বসে। সে যে কোনো কারণ নিয়েই হোক না কেন, গসিপ করতে ভালোবাসে, অন্যকে নিয়ে সমালোচনা করতে ভালোবাসে। তো আমার মনে হয় সেই সমস্ত কিছু না করে নিজের বাড়িতে থেকে নিজে যেটা ভালোবাসে, যেই কাজটা করতে, যে যেরকম কাজে দক্ষ, যেমন ছবি আঁকা, গান করা, নাচ করা, তারপরে ভিডিও বানানো বা ঘর গোছানো, সে যেরকম ধরনের কাজই হোক না কেন, যে যেমনভাবে দক্ষ সে সেরকমভাবে নিজের মতো করে কাজ করলে, নিজেকে ব্যস্ত রাখলে, এতে কিন্তু মানসিক অনেক শান্তি পাওয়া যায়, মনের দিক থেকে অনেকটা স্যাটিসফাইড থাকা যায়। নিজেকে সময় দিলে এতে নিজেকেও সময় দেওয়া হয়। আবার অন্যান্য লোকের সাথে মিশে সমালোচনা করলে নানান ধরনের অশান্তি যেরকম গ্রাস করে সেটা কিন্তু করতে পারে না। তাই আমাদের প্রত্যেকেরই উচিত নিজেকে সময় দেওয়া, নিজের যেটা ভালো লাগে সেটাই করা উচিত আমাদের। তো যাই হোক, আজকে এনেছিল মাছের ঝোল করেছিলাম পাতলা করে। আর গরম বেশ ভালোই পড়ছে, আর এই গরমে কিন্তু এই মাছের ঝোল এত মশলা জাতীয় খাবার খেতে কিন্তু খুব একটা ভালো লাগে না। একটু মাছের হালকা পাতলা ঝোল বা আমের টক ডাল আর আলু ভাতে এইসব দিয়ে কিন্তু খেতে ভালো লাগে। বেশ কিন্তু ভালোই গরম পড়ে গেছে। আর মাঝখানে 2 দিন বেশ ভালো ঝোড়ো হাওয়া ছিল, আর একদিন তো ভালোই বৃষ্টিও হয়েছিল এর মধ্যে। আর এদিকে মাঝখানে এই সূর্যগ্রহণ ছিল, তো এই কারণে এখন 2-1 দিন ধরে একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে, খুব একটা বেশি গরম নেই। মাঝখানে 2-1 দিন কিন্তু সেই 1 তারিখ থেকে 3 তারিখ অবধি কিন্তু বেশ ভালোই গরম ছিল। তো যাই হোক, এখন মেয়ের স্কুলের পরীক্ষা চলছে, তো ওর গতকালকে একটা পরীক্ষা হয়েছে আর আজকে একটা আছে, তারপরে হচ্ছে পরীক্ষা শেষ হয়ে যাবে, 2 দিন আছে। তো 2 দিনে ওর 2টো পরীক্ষা চলছে, তো ওকে স্কুলের জন্য রেডি করে দিলাম। ওর খাওয়া দাওয়া মোটামুটি হয়েই গেছে, তো ও এখন বেরিয়ে যাবে। আর ও বেরিয়ে গেলে আমিও কয়েকটা জামা কাপড় কেচে নেব। তো ওর ব্যাগ ট্যাগগুলো মোটামুটি গুছিয়ে দিলাম, যেহেতু পরীক্ষা এখন, তো দেখে নিলাম ঠিকঠাক করে নিয়েছে কিনা। বাদবাকি কিন্তু ও একাই কিন্তু সমস্ত কিছু গুছিয়ে নিয়ে যায়, আমি কিন্তু গুছিয়ে দিই না। কারণ আমি মনে করি নিজের কাজটা নিজেকেই করা উচিত, নিজেই করাটা ভালো আর কি, তাতে কারোর উপর ডিপেন্ডেন্ট হয়ে থাকতে হয় না।
তো এদিকটা দেখো গতকালকে সব পর্দাগুলো নামিয়েছিলাম, আর গতকালকে তো বললামই ভিডিওতে যে এত ঘর ঝাড়াঝাড়ি হয়েছে, যেই কারণে ডাস্ট অ্যালার্জি আছে, আর আমার ঠান্ডাও লেগে গেছিলো, ওই কারণে প্রচণ্ড হাঁচি হচ্ছিলো। তো ওই কারণে আর জল ঘাটাঘাটির কাজগুলো পরে আর করিনি, মানে জামা কাপড় কাচতে গেলে তো অনেকক্ষণ টাইম নিয়ে জল নিয়ে ঘাটতে হয়, তো কালকে ওই জন্য আর ঘাটাঘাটি করিনি। আর বিকেলবেলা ওষুধ খেয়েছিলাম, তো অনেকটাই কমে গেছে এখন, যেহেতু অ্যালার্জির কারণে এগুলো হয়। তো একটা অ্যালার্জির মেডিসিন নিয়ে নিয়েছিলাম, তো ওটাতেই কিন্তু অনেকটা কমে গেছে। তাই আজকে সকাল থেকে একদম উঠে পড়ে লেগে পড়েছি। আর জামা কাপড় যদি বেশি দিন মানে থাকে আর কি, একে তো বিচ্ছিরি লাগে, তারপরে আবার একসাথে অনেক জামা কাপড় হয়ে গেলে কাচতেও অসুবিধা হয়। এই যেমন এতদিন বাড়ি ছিলাম না, বাপের বাড়িতে ছিলাম অনেক কদিন দোলের সময় থেকে, তারপরে বাড়ি এসে অসুস্থ হয়ে গেলাম। তো এই করে করে কিন্তু অনেক জামা কাপড় আমার জমে গেছে। আর একসাথে খুব বেশি কাজ কিন্তু আমি করতে পারি না, মানে আমার অসুবিধা হয়। একসাথে বেশি কাজ দেখলে আমার যেন মাথা কেমন ঝিমঝিম করে। তো এদিকে তো কারণ হচ্ছে যে যেহেতু বাড়ির কাজটাই আমার সব কাজ নয়, বাইরেটাও করতে হয়, তো ওই কারণে আরও বেশি অসুবিধা হয়। যদি সারাদিন বাড়িতে থাকতাম তাহলে হয়তো ধীরে সুস্থে কাজগুলো করতে পারতাম, এত হয়তো হেডেক হতো না। যেহেতু বাইরের কাজটা করতে হয় সেই কারণে হেডেকটা আরও বেশি হয়ে যায়। তো এদিকে দেখো জুতোগুলোকে ঘষে পরিষ্কার করে নিচ্ছি, কারণ এই জুতোগুলো কাপড়ের জুতো, যেহেতু একটুখানি ধুলো পড়লেই এত নোংরা হয়ে যায়, দেখতে বাজে লাগে। তো ওই কারণে আর কি জুতোগুলোকে ভালো পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। তো যাই হোক, সমস্ত কাজকর্ম করে বেরিয়ে পড়েছি অফিসের উদ্দেশ্যে, আর এখানে ঘাট পার হয়েছি। তারপরেই দেখতে পেলাম যে সমস্ত মায়াপুরের থেকে যারা এসেছে, মানে সবাই এখানে দাঁড়িয়ে কীর্তন করছে, আর এত ভালো লাগছিল দেখতে, কি বলবো। তো আমাদের নবদ্বীপ মায়াপুরবাসীদের কাছে কিন্তু এটা একটা ভীষণ ইমোশনের জায়গা, এগুলো সবাই কিন্তু ভালোবাসে। তো যাই হোক, এখন চলে যাচ্ছি অফিসে, আর রাতে এখন গাজন নিয়ে বেরিয়েছে, এটা হচ্ছে বানেশ্বর বাবা, তো এদেরকে নিয়ে বেরিয়েছে। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এটুকুই থাকলো, চলে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো টাটা সবাইকে।